আসসালামু আলাইকুম। ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এক যুগের ভিতরে সবচাইতে একজন বড় আল্লাহর ওলি ছিল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন অগ্নি পূজারী এসে ডাক দেয়, বলে, ও হাসান, তুমি নাকি বলো আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি সত্য? তাহলে এরপরে আমার কি হবে? হাসানে বসরি বলে, শুধুই তোমার জীবনের গুনাহ মাফ হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতীও বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার লোকটা ডাকতে বলে, হাসান, তোমার কথাটা যদি 100% সত্য হয় তাহলে তোমার নিজের হাত দিয়ে একটু কাগজ কলমে লিখে দাও যে আমি কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাপ, আমি জান্নাতি। হাসানে বসরি এবার নিজের হাত দিয়ে কাগজ কলমে একটা কাগজের ভিতরে লিখে দেয়, ওগো আল্লাহ, আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আপনার পয়গম্বর বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটাই আমি লিখে দিলাম। আল্লাহ মেহেরবানি করে তোমার পয়গম্বরের কথাকে আমার যে হাত দিয়া লিখলাম এটাকে তুমি কবুল করে নিও। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের হাত দিয়া কাগজ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখে দিয়েছেন আর বলছেন, এটা যদি তুমি পড়ো তাহলে তোমার পিছনের গুনাহ মাফ, তুমি জান্নাতি। এবার লোকটা কাগজটা হাতে নিয়ে তার নিজের বাড়িতে গেছেন। কিছুদিন পর ঘটনাটা কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে এমন অসুস্থ যে তার দুনিয়া থেকে চলে যাওয়ার মতো অবস্থা। এবার লোকটা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছায়া দিয়েছেন। এবার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে উপস্থিত হয়ে গেছেন। লোকটা ডাকতে বলে, হাসান, তুমি যে নিজের হাতে আমাকে লিখে দিছিলে আমি কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি, এই কাগজটা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, তখন তুমি নিজের হাতে এই কাগজটা আমার হাতের ভিতরে দিবা। ফেরেশতা যখন আমাকে ডাকতে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, আমি তখন কাগজটাকে দেখায়া বলবো, হাসানে বসরি আমাকে লিখে দিছে কালেমা পড়লে পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি। আমি তো দুনিয়াতে অগ্নি পূজারী ছিলাম, কালেমা পড়ছি তো মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার লোকটার সত্যি সত্যি মৃত্যুবরণ হয়ে গেল। কিতাবের ভিতরে বড় একজন আলেম লিখছেন, এবার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছেন লোকটার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলিদের স্বপ্ন কিন্তু এলকায়ে রহমানি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাদেরকে ইলহাম দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন লোকটার সাথে কবরের জগতে দেখা, ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি কেমন আছো? লোকটা ডাকতে বললে, আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিসের কারণে তুমি সুখে থাকলা? কি কারণে তুমি সুখ পাইলা? লোকটা ডাকতে বলে, তোমার নিজের হাতে লিখে দিছিলা কালেমা পড়লে আমার পিছনের গুনাহ মাফ, আমি জান্নাতি। কবরের ভিতরে যখন আমি আসছি, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করছে, আমি তখন তোমার লেখার কাগজটা দেখাইছি। এবার ফেরেশতারা কাগজটাকে যখন দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কাগজটাকে ফেরেশতাদেরকে দেখানোর মাধ্যমে আমার জীবনের সব গুনাহ মাফ করে আমাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।